আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি ফেরাউনের সময়ের এক অবিচল ইমানের গল্প, মাসিতা ও তার সন্তানদের আত্মত্যাগের এক হৃদয় বিদারক সত্য কাহিনী। এই গল্প আপনাকে ইমান, সবর আর আল্লাহর প্রতি অগাধ ভরসার এক নতুন অর্থ শেখাবে। চলুন শুরু করা যাক। একবার নয়, বারবার এই পৃথিবীর ইতিহাসে এমন কিছু হৃদয় বিদারক ঘটনা রচিত হয়েছে যেখানে ভালোবাসা, মমতা আর পৃথিবীর সকল জাগতিক বন্ধন তুচ্ছ হয়ে গিয়েছিল এক অদম্য বিশ্বাস আর আল্লাহর প্রতি অগাধ ভরসার কাছে। আজ আমরা এমন এক সময়ের গল্প শুনব যখন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর জালিম নিজেই নিজেকে খোদা বলে দাবি করত, আর সেই জালিমের প্রাসাদের নিস্তব্ধ কোণে লুকিয়েছিল একদল দুর্বল কিন্তু ইস্পাত কঠিন হৃদয়ের বিশ্বাসী নারী। এই গল্প ফেরাউনের সময়ের, মাসিতা নামের এক মহিয়সী মা আর তার নিষ্পাপ সন্তানের। এটি শুধু এক তেলের কুণ্ডে পুড়ে যাওয়ার কাহিনী নয়, এ হলো আল্লাহর প্রেমে বিলীন হয়ে যাওয়ার এক অমর গাথা। তখন মিশরের আকাশে বাতাসে ফেরাউনের ভয়াবহ ত্রাসের রাজত্ব। প্রতিটি শ্বাস, প্রতিটি ফিসফিসানি যেন তার চোখে ধরা পড়ার ভয়ে আড়ষ্ট। ফেরাউন নিজেকে সর্বোচ্চ রব ঘোষণা করেছিল, আর তার রাজপ্রাসাদ ছিল সেই মিথ্যা অহংকারের কেন্দ্র। কিন্তু সেই প্রাসাদের সবচেয়ে অভ্যন্তরে, যেখানে ফেরাউনের আদরের মেয়েটির এসো পরিচর্যা হতো, সেখানেই ছিল আমাদের গল্পের মূল চরিত্র মাসিতা, রাজকন্যার কেশো পরিচর্যাকারী। মাসিতা দেখতে সাধারণ হলেও তার অন্তর ছিল ইমানের নূরে আলোকিত। তিনি বিশ্বাস করতেন তার এবং এই বিশাল মহাবিশ্বের একমাত্র স্রষ্টা এবং পালনকর্তা হলেন এক আল্লাহ, যার কোনো শরিক নেই, যার ক্ষমতার কোনো সীমা নেই। এই বিশ্বাস ছিল তার গোপনতম সম্পদ, যা তিনি পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও হারাতে প্রস্তুত ছিলেন না। তার স্বামীও ছিলেন একই পথের পথিক। তাদের সংসার ছিল বাইরে থেকে সাধারণ, কিন্তু ভেতরে ছিল তাকওয়ার প্রাচীর দিয়ে ঘেরা এক জান্নাতি আবাস। মাসিতার ঘর আলো করে এসেছিল 4টি সন্তান। তাদের মধ্যে 2জন ছিল মেয়ে। বড় মেয়েটি সদ্য কৈশোরে পা দিয়েছে, তার চোখে স্বপ্নের ঝিলিক, আর ছোট মেয়েটি তখনও হাঁটতে শেখেনি, কেবল আধো আধো বুলি ফোটে। মাসিতার হৃদয়ে ছিল এই সন্তানেদের জন্য সীমাহীন মমতা, কিন্তু সেই মমতার চেয়েও 1000 গুণ বেশি ছিল আল্লাহর প্রতি তার প্রেম। তিনি তার সন্তানেদের শিখিয়েছিলেন এই পৃথিবীতে সব ধ্বংসশীল, একমাত্র যা চিরস্থায়ী তা হলো আল্লাহর সন্তুষ্টি। পাশের বাড়িতে থাকতেন মাসিতার শৈশবের বন্ধু জয়নাব। জয়নাবের জীবন ছিল আর এক সংগ্রাম। তিনি ঈমান এনেছেন গোপনে, কিন্তু তার স্বামী ছিলেন ফেরাউনের বাহিনীর একজন সৈনিক। জয়নাব সারাক্ষণ থাকতেন আতঙ্কে। তিনি মাসিতাকে বলতেন, মাসিতা, তোমার ঈমান পাহাড়ের মতো মজবুত, কিন্তু আমার বুক কাঁপতে থাকে। ফেরাউনের চোখ তো সর্বত্র। তুমি যে রাজকন্যার চুল আঁচড়াও, একটু অসাবধান হলেই। মাসিতা কেবল মৃদু হাসতেন। সেই হাসিতে ছিল প্রশান্তি। বলতেন, জয়নাব, মৃত্যু তো নিশ্চিত। যদি আল্লাহর পথে মৃত্যু হয়, তবে তার চেয়ে সৌভাগ্য আর কি আছে? আমাদের জীবন, আমাদের ঈমান সবই তো তার আমানত। ভরসা রাখো, তাওহীদের আলো নিববে না। জয়নাবের চোখে জল আসত। মাসিতার হাতে হাত রেখে কেবল বলতেন, আল্লাহ তোমাকে রক্ষা করুন বোন। অন্য আরেক বন্ধু রুকাইয়া, যিনি একসময় ফেরাউনের প্রাসাদেরই একজন সাধারণ দাসী ছিলেন, তিনি মাসিতার সংস্পর্শে এসে ঈমানের স্বাদ পেয়েছিলেন। রুকাইয়ার জীবন ছিল দারিদ্র্য আর লোভের দ্বন্দ্বে ভরা। মাঝে মাঝে প্রাসাদের চাকচিক্য দেখে তার মন অস্থির হতো। মাসিতা তাকে সান্ত্বনা দিতেন, বলতেন, রুকাইয়া, এই দুনিয়ার প্রাচুর্য হলো ক্ষণিকের ছায়া। আসল শান্তি তো সেইখানে যেখানে চিরকাল থাকতে হবে। এই ত্যাগের মূল্য আল্লাহ দেবেন। রুকাইয়া দেখতেন মাসিতার মুখে সব সময় এক অদ্ভুত নূর খেলা করে, যা ফেরাউনের সমস্ত সোনাদানার থেকেও বেশি উজ্জ্বল। এই 3 মায়ের গল্প ছিল যেন তাকওয়া, সবর আর তাওহীদের 3টি ভিন্ন প্রবাহ, যা গোপনে এক স্রোতে মিশে গিয়েছিল। প্রতিদিন মাসিতা প্রাসাদে যেতেন, রাজকন্যার পরিচর্যায় ব্যস্ত থাকতেন। সোনার চিলুনি যখন রাজকন্যার রেশমি চুলে চলতে থাকত, মাসিতার ঠোঁটে তখন নীরবে আল্লাহর জিকির চলত। তিনি যেন প্রতিটি আছরে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এই কঠিন পরিবেশে থেকেও তিনি তার রবকে ভুলেননি। কিন্তু ভাগ্যের লিখন তো অন্য পথে ছিল। একদিন রাজকন্যার চুল আঁচড়াতে আঁচড়াতে মাসিতার হাত থেকে হঠাৎ চিরুনি কি মেঝেতে পড়ে গেল। চিরুনি কুড়িয়ে নিতে গিয়ে মাসিতার মুখ থেকে অজান্তেই শব্দটি বেরিয়ে এলো,
সেই অমূল্য শব্দটি বিসমিল্লাহ, আল্লাহর নামে। রাজকন্যা যে শৈশব থেকে শুনে এসেছে তার বাবা ফেরাউনই সর্বশক্তিমান, সে অবাক হয়ে বলল, মাসিতা, তুমি কার নাম নিলে? তুমি কি আমার পিতা ফেরাউনের নাম নিলে? মাসিতা এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেলেন। তার হৃদয় স্পন্দন থেমে গেছিল, কিন্তু পরক্ষণেই তার ঈমানের তেজ ঝলসে উঠল। তিনি জানতেন এখন লুকানোর সময় নেই, এখন সত্যের মুখোমুখি দাঁড়ানোর সময়। তিনি রাজকন্যার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমি তার নাম নিয়েছি যিনি আমারও প্রভু, তোমারও প্রভু এবং তোমার পিতা ফেরাউনেরও প্রভু। রাজকন্যা হতভম্ব হয়ে ছুটে গেল ফেরাউনের কাছে। রাজপ্রাসাদে মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ল, মাসিতা, যে কিনা দীর্ঘদিন ধরে তাদের রাজকীয় সেবায় নিয়োজিত, সে ফেরাউনের প্রভুত্ব অস্বীকার করেছে, সে অন্য কোনো খোদার ইবাদত করে। ফেরাউন, যার মিথ্যা অহংকার তিল পরিমাণ আঘাত সহ্য করতে পারত না, তিনি ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। মাসিতাকে ধরে আনা হলো তার সামনে। ফেরাউন দম্ভ ভরে হুঙ্কার দিয়ে বললেন, মাসিতা, তোমারে সাহস! তুমি কি জানো তোমার কথা বলার অর্থ কি? তুমি কি আমার সার্বভৌমত্ব অস্বীকার করো? তুমি কি আমার ব্যতীত অন্য কোনো রবের ইবাদত করো? মাসিতা, যার মুখে এখন আর কোনো ভয় ছিল না, কেবল ঈমানের দীপ্তি ছিল, তিনি শান্ত অথচ নির্ভীক কণ্ঠে বললেন, হ্যাঁ হে ফেরাউন, আমি তোমার রবের ইবাদত করি না, আমি তার ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আকাশ এবং পৃথিবীর মালিক। তিনি আমাদের একমাত্র প্রভু, আল্লাহ। মাসিতার কণ্ঠস্বরে এমন এক সত্যের শক্তি ছিল যে ফেরাউন ক্ষণকের জন্য স্তব্ধ হয়ে গেলেন। এই সাধারণ দাসীর মুখে এত সাহস! তার দম্ভে আঘাত লাগল। তিনি শেষবারের মতো মাসিতাকে ভয় দেখাতে চাইলেন। মাসিতা, ফিরে এসো। যদি তুমি এই মিথ্যা বিশ্বাস থেকে সরে না আসো, তবে তোমাকে এবং তোমার সন্তানদের এমন ভয়ঙ্কর শাস্তি দেব যা দেখে মিশরের মানুষ আতঙ্কিত হবে। মাসিতা কেবল আকাশের দিকে তাকালেন, যেন সরাসরি তার রবের সাথে কথা বলছেন। তিনি বললেন, আমি আমার বিশ্বাস থেকে এক চুলও নড়ব না। তুমি যা করতে পারো করো, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আমার জীবন ও মৃত্যু তাঁরই হাতে। ফেরাউন মাসিতাকে কারাগারে নিক্ষেপ করলেন। চলল অকথ্য নির্যাতন। মাসিতার শরীর হয়তো আঘাত সহ্য করছিল, কিন্তু তার আত্মা ছিল সুউচ্চ পর্বত শৃঙ্গের মতো অনড়। কিন্তু ফেরাউন জানতেন এই নারী তার সন্তানেদের প্রতি দুর্বল। তিনি মাসিতার সন্তানেদেরও ডেকে আনলেন। তিনি মাসিতার সামনে সন্তানেদের নির্যাতন করার হুমকি দিলেন, কিন্তু সন্তানেদের মুখেও ছিল সেই একই ঈমানের তেজ যা তারা মায়ের কাছে থেকে পেয়েছিল। এরপর ফেরাউন সেই ভয়ঙ্কর খেলা আয়োজন করলেন যা শুনলে আজও মানুষের হৃদয় কেঁপে ওঠে। বিশাল একটা তামার পাত্রে তেল ঢেলে দেওয়া হলো, তারপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। তেল যখন ফুটন্ত অবস্থায় টকবক করে ফুটতে লাগলো, তখন তার তাপ যেন পৃথিবীর সমস্ত নিষ্ঠুরতাকে হার মানাচ্ছিল। চারপাশে হাজার হাজার লোক জড়ো হয়েছে, কেউ ভয়ে, কেউ কৌতূহলে, কেউ বা ফেরাউনের ক্ষমতার চরম প্রকাশ দেখতে। জয়নাব আর রুকাইয়াও ভিড়ের মধ্যে লুকিয়েছিলেন। চোখের জলে তাদের বুক ভাসছিল। তারা মাসিতার জন্য নয়, বরং নিজেদের দুর্বলতার জন্য লজ্জিত হচ্ছিলেন। মাসিতাকে আনা হলো সেই তেলের কুণ্ডের সামনে, তার সন্তানেদের নিয়ে। ফেরাউন শেষবারের মতো মাসিতাকে জিজ্ঞাসা করলেন, এবার বলো, কে তোমার রব? মাসিতার হৃদয় সন্তানের প্রতি যে স্বাভাবিক টান, তা একবারের জন্য হলেও তাকে বিচলিত করল। তিনি তার বড় মেয়েটির দিকে তাকালেন। মেয়েটি তখনও কৈশোরে পা দিয়েছে, পৃথিবীর আলো বাতাস পুরোপুরি দেখেনি। মায়ের চোখের দিকে তাকিয়ে মেয়েটি হেসে বলল, আম্মু, ভয় পেও না, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, সবর করো আম্মু। মেয়েটির কথা যেন মাসিতাকে নতুন শক্তি জোগাল। তিনি মুচকি হাসলেন। ফেরাউনের নির্দেশে সৈনিকদের হাতে প্রথম মেয়েটি। মেয়েটি তার মায়ের দিকে শেষবার তাকালো। তার মুখে না ছিল কোনো ভয়, কেবল ছিল আল্লাহর প্রতি দৃঢ় আত্মসমর্পণ। তাকে সেই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হলো। নিমেষেই মেয়েটি বিলীন হয়ে গেল, কিন্তু তার আত্মা মুক্তি পেয়ে সেই চিরশান্তির আলোয় পৌঁছে গেল, যার নাম জান্নাত। মাসিতা, তার 3 মেয়ে এবং কোলের শিশুটি, 4 জন নারী, 4 জন ফেরেশতা, তারা তাদের রবের ডাকে সাড়া দিলেন। তাদের দেহ পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু তাদের আত্মা মুক্তি পেয়ে সেই চিরশান্তির আলোয় পৌঁছে গেল, যার নাম জান্নাত। এই ঘটনার পর ফেরাউন হয়তো আরও কিছুদিন তার রাজত্ব চালিয়েছিলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি মাসিতা তার মৃত্যুর মাধ্যমে তার অহংকারের প্রাসাদে প্রথম ফাটল ধরিয়ে দিয়ে গেলেন। কারণ মাসিতার আত্মত্যাগ ছিল এক নীরব বিপ্লব, যা গোপনে হাজারো মানুষের হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাসকে আরও মজবুত করে তুলেছিল। জয়নাব আর রুকাইয়া,
যারা সেদিন ভিড়ে লুকিয়ে মাসিতার শেষ মুহূর্ত দেখেছিলেন, তাদের অন্তরে সেই দৃশ্য চিরদিনের জন্য খোদাই হয়ে গিয়েছিল। তারা প্রতিজ্ঞা করেছিলেন জীবন দিয়ে হলেও তারা ঈমানের মর্যাদা রাখবেন। এই ঘটনাটি এতটাই পবিত্র ছিল যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে ঊর্ধ্বশ্রী ক্লাসে আরোহণ করছিলেন, তখন তিনি এক অপূর্ব সুগন্ধি অনুভব করেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এ তো কিসের সুবাস? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, হে আল্লাহর রাসূল, এ হলো ফেরাউনের সময়ের রাজকন্যার কেশপরিচর্যাকারী মাসিতা এবং তার সন্তানেদের কবরের সুগন্ধ। তাদের ঈমানের দৃঢ়তার জন্য আল্লাহ তাআলা তাদের কবরকে সুগন্ধিত করে রেখেছেন। মাসিতার গল্প আমাদের কেবল একটিই শিক্ষা দেয়, এই দুনিয়ার জীবন ক্ষণিকের। ফেরাউনের ক্ষমতা যেমন চিরস্থায়ী হয়নি, তেমনি আমাদের জাগতিক সুখ দুঃখও স্থায়ী নয়। আসল হলো ঈমান, তাওহীদ আর আল্লাহর প্রতি অবিচর ভরসা। আজকের গল্প এখানেই শেষ। এই মহিয়সী মায়ের আত্মত্যাগ আপনার হৃদয়ে যদি সামান্যও প্রভাব ফেলে থাকে, তবে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং এমন আরও শিক্ষামূলক গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।